হামদোসানা সে মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বে কারিম তিনি ওয়াহদাহু লা শারিক, যে আল্লাহ তাআলা তিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আজকে সাপ্তাহিক জুমার দিনে প্রত্যেককে নিজের নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে সলাতুল জুমা আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই আমরা সকলে সংক্ষিপ্তে সে আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার খুতবার মুসল্লি বৃন্দ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে দুই জায়গার একটি আয়াত পড়েছি এবং একটি আম্মা পাড়ার একটি ছোট্ট সূরা পড়েছি। আজকে এই আয়াতগুলোকে সম্মুখে রেখে জিলহাজ মাসের করণীয় সম্পর্কে এবং জিলহাজ মাসের আমল সম্পর্কে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, জিলহাজ মাস সম্ভবত আজকে সন্ধ্যা থেকে শুরু হবে। তো জিলহাজ মাস, এই মাসটি আরবি মাস। আরবি যেমন বাংলায় যেমন 12টি মাস রয়েছে, ইংরেজিতে যেমন 12টি মাস রয়েছে, অনুরূপ আরবি 12টি মাসের মধ্যে শেষ মাস, সর্বশেষ মাস, সে মাস হলো জিলহাজ মাস। এই জিলহাজ মাসে কিছু আমল আছে, গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমলের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এই জিলহাজ মাস হলো ইবাদতের মাস। যেমন আরবি মাসের মধ্যে রমজান মাস, ওটা হলো ইবাদতের মাস, সিয়ামের মাস, এক মাস পূর্ণ মাস আমরা সিয়াম পালন করি। অনুরূপ জিলহাজ মাসের মধ্যে যেমন কোরবানি রয়েছে, জিলহাজ মাসের মধ্যে যেমন ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ যেটা হলো হজ, সে হজ এই জিলহাজ মাসে রয়েছে। আর সে হজের যাবতীয় সমস্ত কাজ এই জিলহাজ মাসে পালন করা হয়। সম্মানিত উপস্থিতি, জিলহাজ মাসের গুরুত্ব, জিলহাজ মাসের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন আইয়ামিন, আল্লাহর কাছে যতগুলো দিন রয়েছে তার মধ্যে জিলহাজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম 10 দিন। জিলহাজ মাসের প্রথম 10 দিন ইবাদতের দিক দিয়ে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম, এবং বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে দান সাদকা করা, বেশি বেশি করে আল্লাহ জিকির আজকার করা এবং সমস্ত ইবাদত করার দিক দিয়ে এই 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম দিন। তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বলছেন যে জিলহাজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে আমলের দিক দিয়ে, আমল করার দিক দিয়ে সর্বোত্তম 10 দিন, তাহলে কি আল্লাহর কাছে যারা জিহাদ করতে যায় তাদের থেকেও কি এই 10 দিন উত্তম? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, জিহাদের থেকেও এই 10 দিন আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম। তবে হ্যাঁ, যে ব্যক্তি মান খারাজা ফি বাইতিহি মিন মালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ল এবং সেই যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল, সেখানে দ্বীন ইসলাম কায়েম করতে গিয়ে সেখানে সে নিহত হয়ে গেল, সে আর তার জান মাল নিয়ে সে বাড়ি ফিরে এলো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে ব্যক্তির কথা ভিন্ন, কারণ সে ব্যক্তি শহীদ, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন। এই হাদিস দ্বারা, অত্র হাদিস দ্বারা এটা স্পষ্ট যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে জিহাদ করব, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিহাদের থেকেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে
সর্ব উত্তম এবং বেশি বেশি আমল করার দিক দিয়ে উত্তম এই দিনগুলি। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলির মধ্যে রয়েছে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা অর্থাৎ হজের আগের দিন। এখন তো আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা জানতে পারছি যে আরবে কবে হজ হচ্ছে। সে হজের আগের দিন ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ, সেই দিনের সিয়াম সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা সিয়াম আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা কি করবেন, তার সামনের এবং পেছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন এই আরাফার দিনের সিয়াম রাখার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মুহররমের রোজার ব্যাপারে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুহররমের রোজার ব্যাপারে বলেছেন যে বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হয়। এটা মুহররমের একটা রোজার জন্য। আর আরাফার একটা রোজার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দিনে কেউ যদি একটা সিয়াম রাখে তাহলে তার সামনের এবং পেছনের অর্থাৎ 2 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আমরা চেষ্টা করব যে আরাফার দিনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। সহজ কথায় যেদিন আরবে হজ হবে, হজের আগের দিন। এইখানে একটা কথা বলি যে আরব দেশে পশ্চিমা আরব দেশে আমাদের আগের দিন তাদের চাঁদ উঠে যায়। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় বিদ্বানগণ তারা বলেছেন যে কেউ যদি 8 তারিখ এবং 9 তারিখ 2টো দিন রোজা রাখে, যেহেতু এই 10 দিন বেশি বেশি করে রোজা রাখার, কেউ 5টা 6টা 7টা রাখতে পারেন, কেউ 9 তারিখ পর্যন্ত কন্টিনিউভাবে সিয়াম রাখতে পারেন। আর 10 তারিখে কি করবেন, ইয়াউমুন নাহার, সেদিন কুরবানি করবেন। যদি কোনো ব্যক্তি, কোনো মা বোন, কোনো ভাই বাপজি যদি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন রোজা রাখেন, সিয়াম রাখেন, তাহলে সে ব্যক্তি অনেক নেকি পাবেন। তাই এই জিলহজ মাসের 9 তারিখ এবং জিলহজ মাসের 8 তারিখ অর্থাৎ কুরবানির আগের 2 দিন যদি কেউ রোজা রাখে তাহলে একটা আরাফার হয়ে যাবে আর একটা তার নফল সিয়াম হয়ে যাবে। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যে ইবাদত রয়েছে, সে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত সেটা হলো আরাফার রোজা। আর তারপরে হলো হজ, তারপরে হজ করা, আর হজের পর কুরবানি। হজ একটা বড়, ইসলামের যেমন 5টি পিলার রয়েছে, কালেমা, তাওহীদ, সালাত, রোজা, যাকাত, অনুরূপ হজ একটি ইবাদত যার সামর্থ্য রয়েছে, মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সে ব্যক্তি কি করবে, আরব দেশে গিয়ে কাবা ঘরে যেতে পারবে। তার কাছে টাকা পয়সা রয়েছে, যা তার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। কেউ যদি হজ করে তার ফজিলত বলতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি হজ করে এলো সে যেন সদ্য তার মায়ের পেট থেকে বেরিয়ে যেমন একটা শিশু নিষ্পাপ থাকে, অনুরূপ নিষ্পাপ হয়ে সে হজ করে ফিরে এলো। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা হজ করি, আমরা হজ করতে যাই, আমরা কি করি, আমরা ছেলে মেয়েদের, নিজের বোনদের, তাদের হক নষ্ট করে গিয়ে আমরা কাবা ঘরে যাই হজ করতে। আমার বোন পাবে কোথায় সম্পত্তি পাবে, সমস্ত যেগুলো পৈতৃক সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমার দাদার সম্পত্তি, সমস্ত সম্পত্তি আমরা 3-4 ভাই আমরা লিখে নিয়েছি, সব কিছু আমরা রেজিস্ট্রি করে নিয়েছি। আর বোনদেরকে 1 কাঠাও দিনই, একটু দিনই। আর সে বোনগুলো কি করছে, সব সময় আমাকে অভিশাপ দিচ্ছে আর বলছে যে আমার জন্য বদদুয়া দিছে। আর এই বোনদেরকে ফাঁকি দিয়ে, এই বোনদেরকে হক নষ্ট করে, নিজের ফুফুর হক নষ্ট করে আমরা কি করছি, সেই কাবা ঘরে হজ করতে যাচ্ছি। সেই হাজী সাহেব যদি
কাবার সেই চাদর ধরে টানাটানি করে আর সেই কাবার গায়ে হাত দিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা সেই পাপ ক্ষমা করবেন না, কারণ এটা হলো হুকুকুল ইবাদ, এটা সে বান্দার হক নষ্ট করেছে। বেশিরভাগ দেখা যায় যে নিজের বোনের হক সে বুঝিয়ে দেয়নি, নিজের মেয়েদের হক বুঝিয়ে দেয়নি, মেয়েদেরকে ফাঁকি দিয়েছে, সমস্ত জমি সম্পত্তি ছেলেদের নামে করে দিয়েছে, আর মেয়েরা রাস্তাঘাটে পথে পথে তারা কান্না করে বেড়াচ্ছে, আর সে মুরব্বী দাড়ি রেখেছে, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, টুপি পরে সে চলে গেল হজ করতে। সে হজ কবুল হবে? ফেরেশতারা বলছে আয়, একবার মরে কবরে আয়, তোর কি অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, তাই হজে যাওয়ার আগে আমাদের যেগুলো হুকুকুল ইবাদ, এই সমস্ত এগুলো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হজ সম্পর্কে অন্য সময় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের আরও একটি ইবাদত, সেটা হলো কুরবানি। এই কুরবানি আসলে কি? কুরবানিটা আরবি করবুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। কোরবানির সংজ্ঞা বিদ্বানগণ তারা বলেছেন তাকাররবু ইলাল্লাহি তাআলা, যে আমলের মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয়, যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়, তাকেই কোরবানি বলা হয়। অর্থাৎ আমরা পশু নিয়ে এসে সে পশুটাকে জবে করে খালেস নিয়তে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, সেটাই হচ্ছে কোরবানি। সম্মানিত উপস্থিতি, এই কোরবানি পৃথিবীর প্রাচীন কাল থেকে আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কোরবানির প্রথা তখন থেকেই চলে এসেছে। আমরা ইতিহাস জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া, তিনি কি করতেন? তিনি যখন সন্তান প্রসব করতেন, তিনি জোড়া জোড়া সন্তান প্রসব করতেন। অর্থাৎ যখন তিনি সন্তান প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে, আবার পরের বার যখন তিনি আবার সন্তান প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু সে সময় আল্লাহ তাআলা যে একজনকে আরেকজনের সঙ্গে বিবাহে আবদ্ধ করবেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো সে সময়ে একজন পুরুষ একজন নারী, পুরুষ হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর নারী হলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারাই দুজন মানুষ, আর তাদের গর্ভ থেকে সন্তান হচ্ছে। তো তাদের মধ্যে বিয়ে দিতে হবে। এই বিয়েটা কিভাবে দিবে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন যে তোমার এক গর্ভের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দাও, আর এই গর্ভের মেয়ের সঙ্গে অন্য গর্ভের ছেলের সঙ্গে বিয়ে দাও। অর্থাৎ একই সঙ্গে যে দুইজন ভাই বোন তারা কি করছে? জন্ম লাভ করছে, একই সাথে তারা কি করতে পারবে না? তারা বিয়ে করতে পারবে না। একই সাথে যে ভাই বোন একদিনে জন্মগ্রহণ করলো, তারা কিন্তু আপোষে বিয়ে করতে পারবে না। পরের যে দুইজন ভাই বোন তারা কি করলো? জন্ম লাভ করলো, এই একজন ভাই এই বোনের সঙ্গে বিয়ে করবে, আর এই ভাই এই বোনের সঙ্গে বিয়ে করবে। তাহলে কি হবে? এক গর্ভের সন্তান অন্য গর্ভের পরের বারের মেয়ের সঙ্গে বিয়ে করবে। কিন্তু হলো কি? কাবিলের সঙ্গে আকলিমা বলে একটা মেয়ের জন্ম হলো, আর সে মেয়েটা তাফসিরের মধ্যে এসছে, ইতিহাসের মধ্যে এসছে, সে মেয়েটা অত্যন্ত সুন্দরী, আর হাবিলের সঙ্গে লিউজার কি হলো? জন্মলাভ হলো। এবার কাবিল চাইছে যে আমার সঙ্গে যে মেয়েটার জন্ম হলো আকলিমা, আমি তাকে কি করব? বিয়ে করব। কিন্তু আদম আলাইহিস সালামকে তো আল্লাহ নির্দেশ দিয়েছেন যে না, এটা হারাম, এটা করা যাবে না। আদম আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে বোঝাচ্ছেন, তারা কোনো মতে বুঝছে না। এক পর্যায়ে গিয়ে কাবিল করলো কি? সে হাবিলকে হত্যা করার জন্য সে চক্রান্ত করলো। আর ইবলিস শয়তান সে তো বসে নাই, সে তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো,
তখন ইবলিস শয়তান আল্লাহর কাছে কয়েকটা ক্ষমতা চেয়ে নিয়েছিল। সে বলেছিল, আমি মানুষের শিরায় শিরায় বেড়াবো, আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাব, আমি মানুষকে সব সময় ভ্রষ্টর দিকে নিয়ে যাব। তো ইবলিস শয়তান সে তো বসে নাই, সে কি করলো, কাবিলকে সে তার চক্রান্তের শিকার করলো। পরেক্ষণে কাবিল তার ভাই, নিজের ভাই হাবিলকে হত্যা করলো। যখন হত্যা করলো, হত্যা করার পরে কাবিল এবার চিন্তা ভাবনা করছে যে আমি আমার ভাইকে আমি হত্যা করলাম, মার্ডার করলাম, একে কি করা যায়, এই লাশকে আমি কোথায় ফেলবো, কোথায় রাখবো। আল্লাহ তাআলার নির্দেশ মতো দুটো কাক এলো, দুটো কাক এসে তারা আপোষে মারামারি শুরু করলো, একজন আরেকজনকে ঠুকরালো। দুজনে যখন মারামারি শুরু করলো, একটা কাক মারা গেল। তখন যে জীবিত কাক, সে জীবিত কাকটা মৃত কাকটাকে মাটি দিয়ে ঢেকে দিল। এইটা দেখে কাবিল সে শিক্ষা লাভ করলো যে আমি আমার ভাইকে কি করব, এইভাবে আমি মাটি চাপা দিয়ে দিব। তার আগে একটা কথা আমি ছেড়ে এসেছি, সেটা হলো যে আদম আলাইহিস সালাম যখন দুই পুত্রের মারামারি দেখছেন, ঝগড়া দেখছেন যে আমি এই বোনকে বিয়ে করব, তখন আদম আলাইহিস সালাম তার ছেলেদেরকে বললেন, ঠিক আছে তোমরা কি করো, তোমরা দুই ভাই আল্লাহর নামে উৎসর্গ করো, কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে এই মেয়েকে বিয়ে করবে। তখন কাবিল কি করলো, সে সামান্য কিছু জব সে কিছু উপস্থিত করলো, আর হাবিল একটা দুম্বা নিয়ে এলো। সেই সময় কি হতো, যে যেটা আল্লাহর নামে যেটা উৎসর্গ করা হতো, কুরবানি করা হতো, সেটা আগুন এসে সেটা জ্বালিয়ে দিত। অন্য বর্ণনার মধ্যে এসে সেটা আকাশে তুলে নেওয়া হতো। দুই রকম রেওয়ায়েত পাওয়া যায়। সেই কোরবানির নিয়ম যদি এখন আমাদের মধ্যে থাকতো, বিদ্যমান থাকতো, যে আমরা যে গরুটা বেলডাঙ্গা হাট থেকে কিনে নিয়ে আসছি, এই গরুটা সামনে রেখে দেব, রাতারাতি সেই গরুটা আল্লাহ যদি কবুল করেন সেটা আকাশে উঠিয়ে নিয়ে যাবেন, তাহলে আমরা হারাম টাকায় কোরবানি দিচ্ছি নাকি হালাল টাকায় কোরবানি দিচ্ছি এটা কিন্তু স্পষ্ট হয়ে যেত। সেই রেওয়াজ যেটা ছিল সে সময়ে, যে আল্লাহ তাআলা যে কোরবানি কবুল করতেন সেটা আকাশে উঠিয়ে নিতেন। আর সেই নিয়ম যদি এখন থাকতো, আল্লাহ তাআলা যদি রাখতেন, তাহলে আমি যে হারামের টাকায় পকেট ভর্তি করেছি, আমি যে হারামের টাকায় আমি কি করেছি, ব্যাংকে জমা রেখেছি, আর এই হারামের টাকায় মানুষকে দেখানোর জন্য বেলডাঙ্গা হাটে গিয়ে বলছি বড় গরুটা আমাকে দাও, সব থেকে বড় গরুটা নিব, বেগুন বাড়ির মধ্যে মানুষ দেখবে যে আমি সব থেকে বড় গরু আমি কুরবানি করেছি। আরে বাবু, তুমি যে হারামের টাকায় তুমি গরু কিনে এনেছো, আর তুমি এই সামনে রেখে আল্লাহ তাআলা রাতারাতি যদি সেই গরুকে সেই রকম যদি নিয়ম থাকতো, আর সেই গরু যদি জমিনের মধ্যে পড়ে থাকতো, তাহলে মানুষ খুব সহজেই সেই ব্যক্তিকে চিহ্নিত করতে পারত যে এই বাবু কি করেছে, সে হারামের টাকায় গরু কিনেছে, তার কোরবানি আল্লাহ কবুল করেনি। কিন্তু সেই নিয়ম নাই। আমরা যে কোরবানি করছি, এই কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা ইতিহাস আপনারা শুনেছেন। আমি শুধু হালকা টাচ দিচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানি আমাদের মধ্যে কেমন করে এলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছরের বুড়ো, তাকে আল্লাহ তাআলা সন্তান দান করেননি। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি একটা আমাকে সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করছেন, কোনো গাছের কাছে যাচ্ছেন না, কোনো মাজারে যাচ্ছেন না, কোনো পাথরের কাছে যাচ্ছেন না, কোনো পীর বাবার কাছে যাচ্ছেন না, আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রতিপালক, হে দয়াময় আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, এবং আল্লাহ তাআলা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 90 বছর বয়সে একটা সন্তান দিয়েছিলেন, ইসমাইল। সেই ইসমাইলকে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন ইব্রাহিমকে, যে হে ইব্রাহিম, তুমি কি করো, তুমি তোমার বউকে, তোমার স্ত্রীকে এবং তোমার সন্তানকে তুমি সেই মক্কার সেই মরুভূমিতে, যেখানে গাছ নাই, যেখানে বাড়িঘর নাই, যেখানে মানুষজন নাই, সেই জায়গায় গিয়ে কি করো, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার সন্তানকে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে যখন সেই মক্কার সেই মরুভূমিতে, যেখানে কোনো মানুষ বাস করে না, কাউকে দেখা যায় না, সেই জায়গায়
যখন তার স্ত্রী হাজেরাকে এবং ইসমাইল আলাইহিসসালামকে যখন রেখে আসছেন, ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চলে আসছেন। আর তার স্ত্রী বলছেন, এ ইব্রাহিম, কেন এই জায়গায় আমাকে রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন এই জায়গায় যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাবার নাই? এই জায়গায়, এই মরুভূমিতে আপনি কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম তিনি পেছনে ফিরে তাকাচ্ছেন না। বিবি পেছন থেকে বারবার চিৎকার করে তার স্বামীকে ডাকছেন। তারপরে যখন হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিমকে বলছেন, আমার আল্লাহু বিহাদা, আল্লাহকে আপনাকে তা আদেশ করেছেন যে এখানে আমাদেরকে রেখে যেতে হবে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার আদেশ যে এই জায়গায় তোমাদেরকে রেখে যেতে হবে। তখন হাজেরা আলাইহিসসালাম বলছেন যে আল্লাহর কসম, আল্লাহর যদি এটা আদেশ হয়ে থাকে তাহলে আমাদেরকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চলে এলেন। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম দেখা করতে যান তার স্ত্রী সন্তানকে। এখন ছেলেটা বড় হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এখন ইসমাইল আলাইহিস সালাম ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। দেখবেন যে বাচ্চা যখন মায়ের দুধ খায়, বাচ্চা যখন হাঁটাহাঁটি করতে পারে না, তখন একটা ভালোবাসা থাকে। আর বাচ্চা যখন চোখের সামনে দৌড়াদৌড়ি করে, আব্বু আব্বু বলে, আর আব্বুর গলায় ধরে, তখন দেখবেন যে তখন একটা ভালোবাসা হয়। এমন সময়ে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইসমাইল আলাইহিস সালাম যখন সাবালক হলেন, এখন আব্বু বলতে শিখেছে, হাঁটাহাঁটি শিখেছে, সবে তার মাত্র একটু জ্ঞান হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি তোমার ছেলেকে কি করো? কোরবানি করো, তোমার ছেলেকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমন পিতা, আর ইসমাইল আলাইহিস সালাম তিনি কেমন সন্তান, কেমন ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, হে ছেলে, হে আমার কলিজার টুকরো সন্তান, শোনো, আমি দেখলাম, স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে নবী হয়ে ছোট্ট ইসমাইলের মতামত চাইছেন যে তোমার সিদ্ধান্ত কি, তোমার রায় কি? ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাকে জবাই করার জন্য। কেমন যোগ্য পিতার যোগ্য সন্তান উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বাজান, আপনি সেই কাজ করুন যেই কাজ আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি আপনাকে কোনো অভিযোগ করব না যে কেন আমাকে জবাই করছেন, কেন আমাকে এই করছেন, বরং আমি কি করব? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমি ধৈর্যশীলদের মধ্যে পাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মন্দিরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে যখন ভেঙে দিলেন, তখন সে নমরুদ বলল, এই ছোড়াকে কি করো? এই ছেলেটাকে নিয়ে যাও, নিয়ে যেয়ে তাকে কি করো? আগুনে পোড়াও। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা আগুনকে বলছেন, কুলনা ইয়া নারু কুনি সালামান ওয়া বারদান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে শান্ত শীতল হয়ে যাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল ছিলেন যে আগুনে তাকে ফেলে দেওয়া হচ্ছে, অথচ তিনি কিছু বলছেন না, আল্লাহর কাছে ভরসা করছেন। অনুরূপ তার মা হাজেরাকে যখন মরুভূমিতে রেখে চলে আসা হলো, হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে সেখানে ধৈর্য ধরে থেকে গেল। সেই কথাই ইসমাইল বলছেন যে আমার আব্বা যেমন ধৈর্যশীল, আমার মা যেমন ধৈর্যশীল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমিও ধৈর্যশীলদের মধ্যে আমাকেও পাবেন, বরং আমি কোনো অভিযোগ করব না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বয়ং, এখানে একটা তাফসির আছে, সেই তাফসির মিথ্যা। কি? যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চোখ বাঁধলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের চোখ বাঁধলেন, তারপরে ছুরি চালাতে গেলেন, ছুরির তলে এসে একটা লোহা ঢুকে গেল, এসব কিন্তু এগুলো বানাওয়াট, এগুলো কোথাও পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে তার ছেলেকে ছুরি চালাতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কি করলেন? ওহী নাজিল করলেন ইব্রাহিমের উপরে, বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, হে আমার খলিল, হে আমার বন্ধু, কদ সাদ্দাকতা রুইয়া, অবশ্যই 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 তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে তুমি কি করেছো? তুমি বাস্তবায়িত করেছো।
আল্লাহ তাআলা এইভাবে তাদের কুরবানিকে কবুল করলেন। আর সেই কুরবানি আমরা পালন করছি। তো কোরবানি মানে শুধু যে মাংস খাওয়া, বড় স্বাস্থ্যবান একটা গরু নিয়ে আসবো আর নিয়ে এসে বেগুন বাড়ির এই চায়ের দোকানে বসে মোড়ে বসে গল্প করব, জানিস আমি এই গরু কিনে এনেছি, এত লাখ টাকা দাম, এত কেজি মাংস হবে, খুব সুন্দর, এত মাংস হবে, কালার খুব সুন্দর। না, আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের যে কুরবানির পশু, এর চামড়া, এর রক্ত আল্লাহ তাআলা কিছুই দেখবেন না, কিছুই পৌঁছাবে না। পৌঁছাবে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার ভিতরে যে তাকওয়া রয়েছে, তোমার ভিতরে যদি খালেস নিয়ত থাকে, আর তুমি যদি একটা ছোট্ট ছাগল তুমি কুরবানি করো, আল্লাহ তাআলা তোমার ওই কুরবানিটা কবুল করবেন। আর তোমার ভিতরে যদি ইখলাসের গন্ডগোল থাকে, ইখলাস যদি তোমার গড়বড় থাকে, আর তুমি যদি বেলডাঙ্গার হাট থেকে সব থেকে দামি গরুটা নিয়ে এসে কুরবানি করো, সেই কুরবানি আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, কুরবানি সংক্রান্ত আরও আলোচনা আমরা আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে কুরবানি করা এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের সমস্ত ইবাদতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ বিছানাগত হয়ে আছে, তাদেরকে আল্লাহ তাআলা তুমি আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই ভাতিজা, ভাই বোন যারাই কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে সুস্থ সবল রাখো, তুমি আমাদের সকলকে হায়াতান তাইয়্যিবা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদের সকল আশা, সকল আকাঙ্ক্ষা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।